যে একটা লোক তিনি সূরা ওয়াল আসর এর ব্যাখ্যা তিনি বুঝতেছিলেন। ব্যাখ্যা এই মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল ব্যাখ্যা কি। একবার তিনি বাজারে ঢুকলেন, তারপরে তিনি শুনতে পেলেন বাজারের এক প্রান্ত থেকে একজন চিল্লায় বলতেছে, সেই ব্যক্তির উপরে রহম করো যার পুঁজি গড়ে যায়, সেই ব্যক্তির উপরে রহম করো যার পুঁজি গড়ে যায়। উনি চিন্তা করেন পুঁজি এবার বলো কেমন। উনি দৌড়ে গেলেন, যায় দেখেন যে যে ব্যাটা চিল্লাচ্ছে সে হচ্ছে বরফ বিক্রেতা। কি বিক্রেতা? বরফ, বরফ, আইস। এখন এই বরফ বিক্রেতা সে চিল্লায় বলতেছে, সেই ব্যক্তির পরে রহম করো যার পুঁজি গলে যায়। সূর্যের তাপ বাড়ছে আর বরফ গলে যাচ্ছে। সে বোঝাতে চাচ্ছে যে আমার এই বরফটা জমাট থাকা অবস্থায় তোমরা কেউ কেনো, যেহেতু আমার পুঁজিটা এর মধ্যে আমি ইনভেস্ট করেছি। এটা যদি পানি হয়ে যায় তো পানি তো কেউ কিনবে না, এটা তো যেখানে সেখানে পাওয়া যায়। বরফ পাওয়া যায় না বলেই তো আমি বরফ কিনে আনছি। তোমরা আমার প্রতি দয়া করো, তাড়াতাড়ি করে বরফটা কিনে নিয়ে যাও। ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বুজুর্গ ব্যক্তি চিৎকার মেরে বললেন, আল্লাহু আকবার, আমি কিন্তু এই বরফ বিক্রেতার ঘোষণার মধ্য দিয়ে সূরা ওয়াল আসরের তাফসীর আমি বুঝে ফেলেছি। তার মানে হলো বরফ বিক্রেতা যেভাবে বলতেছে সেই ব্যক্তির উপরে রহম করো যার পুঁজি গলে যায়, আমারও তো একটা পুঁজি আছে, ওই পুঁজির নাম হায়াত। প্রতি মুহূর্তে আমার পুঁজি তো গলে যেতেছে, আমার পুঁজি তো গলে যায়, প্রতি মুহূর্তে কমে যেতেছে। আহারে, এই পুঁজি যে গলে গেল ধরে রাখতে পারলাম না, এই জন্য কিছুই তো করতে পারি নাই। সূরা ওয়াল আসরের ভিতরে মানুষের আয়ুষ্কাল দেওয়া হয়েছে বরফ গলে যাওয়ার মতো দ্রুত, সে আয়ু কমে যাচ্ছে। একে যদি নষ্ট করে ফেলা হয়, ভুল কাজে ব্যয় করা হয়, সেটাই হচ্ছে মানুষের মূল ক্ষতি। মানুষের মূল ক্ষতি ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়েছে, না মূল ক্ষতি নয়। স্বাস্থ্য হারাইছে, মূল ক্ষতি নয়। রাজনীতিতে ব্যর্থ হয়েছে, মূল ক্ষতি নয়। জীবনে মন্ত্রিত্ব হারাইছে, মূল ক্ষতি নয়। মূল ক্ষতি প্রতি মুহূর্তে সময় নষ্ট হচ্ছে, এটাই মূল ক্ষতি। ভাইরা, কিয়ামতের দিন জান্নাতীদের কোনো দুঃখ থাকবে না, সকলের দুঃখ থাকবে, জান্নাতীদের কোনো দুঃখ থাকবে না? থাকবে, থাকবে। জান্নাতীদের মনের মধ্যে একটা দুঃখই থাকবে। ভালো করে শুনুন, জান্নাতীদের মনের মধ্যে একটা দুঃখই হবে। তারা মনে মনে চিন্তা করবেন, আফসোস করবেন, আহারে যদি দুনিয়ায় বসে অমুক সময় বাসে বসেছিলাম, আজে বাজে চিন্তা করেছি, বাড়ির ড্রয়িং রুমে একা একা বসে বসে আজে বাজে চিন্তা করেছি, অমুক অমুক সময় খেলাধুলায় কাটাইছি। এই সময়গুলিতে যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহ যদি পড়তাম, জিকির আজকার করতাম, জান্নাতের ভিতরে আরো নিয়ামত লাভ করতে পারতাম। সময়টা তো কাজে লাগাইলাম না। মানুষের সব তো, মুমিনের সব কাজে সওয়াব। ওয়াকুলু লিন-নাসি হুসনা, মানুষের সঙ্গে ভালো ভালো কথা কও, মানুষের সঙ্গে হাসি মুখে কথা কও। একজনের সাথে হাসি মুখে কথা বললেন, আপনার একটা সদকা দেওয়ার মতো সমান সওয়াব আমলনামায় লেখা হয়ে গেল। ভালো ভালো কাম করো। বন্ধুগণ, সময় দ্রুত গতিতে চলে যাচ্ছে, মানুষের জীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমার ভাইয়েরা, এই কথাগুলি বলে আল্লাহ পাক যেন এরকম একটা দৃষ্টান্ত দিলেন। আপনি যদি পরীক্ষার হলে গিয়া দেখেন ছাত্ররা পরীক্ষা দিতেছে, পরীক্ষার জন্য নির্ধারিত সময় কতটুকু? 3 ঘন্টা। 3 ঘন্টা। আপনি গিয়ে দেখলেন কোন একজন পরীক্ষার্থী পরীক্ষা দিতে গিয়ে আর একদিকে তাকায়, সে আকাশের তারা গুনতেছে, অথবা সে গল্প করতেছে, অথবা পরীক্ষা বাদ দিয়ে আজে বাজে কিছু লিখতেছে। আপনি যেমন তাকে, ওই ছেলেটাকে আনবো না, গাফেল ছেলেটাকে ঘড়ির দিকে তাকায় বলেন, এই ছেলে ওই ঘড়ির দিকে তাকাও, দেখো তোমার সময় কিন্তু চলে যেতেছে, মাত্র 1 ঘন্টা, আর তুমি সময় নষ্ট করতেছো। আল্লাহ যেন স্নেহ পরবশে তামাম পৃথিবীর গোলামদেরকে, বান্দাদেরকে আঙ্গুল নির্দেশনা দিয়ে বলছেন, বান্দারা প্রতি মুহূর্তে তোর জীবনের মূল্যবান সময় চলে যেতেছে, প্রতি মুহূর্তে সময় যাচ্ছে। আর ইনসান
ইনসান বলতে শুধু মুসলমান না, ইনসান বলতে কি মুসলমান শুধু না, আল ইনসান মানব মণ্ডলী, বিশ্বের সমস্ত মানুষকে আল্লাহ বলছেন, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, ইহুদি, মজুসি, মুসলমান, বিশ্বের সব মানুষকে আল্লাহ বলছেন। যেহেতু আল্লাহ স্রষ্টা, মানুষের ব্যাপারে সার্বিক কল্যাণময় কথা কে বলতে পারে? কে বলতে পারে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সময় চলে যাচ্ছে ও পৃথিবীর মানুষেরা, এই মানুষ বলতে আল্লাহ রাব্বুল আলামিন কোন ব্যক্তি, কোন গোষ্ঠী, কোন জাতিকে বলেন নাই, বলেছেন সমগ্র মানবতাকে। এর অর্থ হচ্ছে সূরাটিতে উল্লেখ্য 4টি গুণ যদি আমল করতে পারে লোকেরা, যেই ব্যক্তি করবে, যেই সমাজ করবে, যেই রাষ্ট্র করবে, যেই গোষ্ঠী করবে, যেই জাতি করবে, তারাই ক্ষতি থেকে বেঁচে যাবে। আর যারা করবে না তারা ক্ষতিগ্রস্ত হবে। কি হবে বলুন? এখন আল্লাহ পাকের কথা শুনুন। আল্লাহ পাক বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। খুসর, এই যে খাসারা, এই শব্দটা হচ্ছে আবিধানিক অর্থে ক্ষতি, হচ্ছে লাভের বিপরীত। লাভের বিপরীত কি? ক্ষতি। নাফা, এই নাফার বিপরীত কি? নোকসান। খাসারাটা নোকসান বলা হয়, পুঁজি 50,000 খাটাইছিলাম, লাভ করতে পারি নাই, পুঁজি ঠিক আছে, এটাকে বলা হয় নোকসান। এটাকে কি বলা হয়? নোকসান। কিন্তু আমি পুঁজি খাটিয়েছিলাম 50,000 টাকা, লাভ তো হয়ই নাই, পুঁজিও চলে গেছে, আমও গেছে, ছালাও গেছে, আমও নাই, ছালাও নাই। এইটারে আরবিতে কি বলা হয়? খাসারা। দেউলিয়া, দেউলিয়া হয়ে গেছে। দেউলিয়াটা বোঝেন ভালো আপনারা, দেউলিয়া হয়ে গেছে। কোরআন লাভ বা সাফল্যের ধারণা যেমন নিছক পার্থিব নয়, সমৃদ্ধির কথা শুধু পার্থিব নয়, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত। কোরআনের লাভের কথা যখন বলা হয়, তখন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, আখিরাত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত। ক্ষতিটাও জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, কিয়ামত পর্যন্ত ক্ষতিটাও। এই ক্ষতি থেকে বাঁচাবার জন্য কোরআনে কারীমে বিভিন্ন জায়গায় এই খাসারা শব্দ ব্যবহার করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম বিমা কানু বিআয়াতিনা ইয়াযলিমুন। যাদের পাল্লা ভারী হবে কিয়ামতে, তারাই হবে সফলকাম, আর তাদের পাল্লা হালকা হবে নেকির পাল্লা। নেকির পাল্লা তাদের হালকা হবে, তারা হবে ক্ষতিগ্রস্ত, তারা নিজেদের ক্ষতি নিজেরাই ক্ষতি সাধনকারী হবে কিয়ামতের দিন। কাজে মানুষের জীবনের সমুদয় কার্যাবলীর ভালো অংশ যদি খারাপ অংশের উপরে বিজয়ী হয়, তারপরে খারাপ অংশ পাওনাদারদের দিয়ে টিয়া, এরপরে যদি নেকি কিছু বাকি থাকে, তাহলে বোঝা গেল লোকটা কিয়ামতে নাজাত পাবে। আর যদি ভালো কাজের উপরে খারাপ কাজ বিজয়ী হয়ে যায়, আর সমস্ত পাওনাদারদেরকে পাওনা মিটাইয়া তারপরেও পাপ বাকি থেকে যায়, এক চাইতে খাসারা পৃথিবীতে, আকাশে জমিনে কিছুই আর হবে না। এর থেকে বাঁচার জন্য আল্লাহ পাক এই খাসারা থেকে বাঁচার জন্যই মানুষকে এই কথা বলছেন। এই কথা দিয়ে কোরআনে কারীমের অন্য একটি আয়াতে আরো সুন্দর করে বলা হয়েছে, যারা নাকি এই দুনিয়ার বুকে, যারা নিজেদের পুঁজি খাটাইছে, জীবনের পুঁজি সুদ কামাইতে খাটালো, জীবনের পুঁজি খাটালো হারাম কামাইয়ের ভিতরে, অন্যায় কাজের ভিতরে, যারা জীবনের পুঁজিকে আল্লাহর দ্বীনের কাজে লাগাতে পারে নাই, তাদের সম্পর্কে বলা হচ্ছে ফাসিরাত দুনিয়া ওয়াল আখিরাত যালিকা হুয়াল খুসরানুল মুবিন। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়াও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। এটা হচ্ছে তার জন্য সুস্পষ্ট ক্ষতি, এর থেকে বড় ক্ষতি আর কিছুই হতে পারে না। আল্লাহ পাক কোরআনে কারীমে অন্যত্র বলেছেন,
وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। আমি এই কোরআন অবতরণের পরিক্রমায় এমন সব বিষয় অবতীর্ণ করেছি যা মুমিনদের জন্য নিরাময় এবং তাদের জন্য রহমত, আর জালিমদের জন্য ক্ষতি ছাড়া আর কিছুই বৃদ্ধি পায় না। জালিমদের জন্য ক্ষতি বৃদ্ধি পায়, আর যারা মুমিন তাদের জন্য এর মধ্যে নিরাময় আছে, এর মধ্যে রহমত আছে। অর্থাৎ যারা এই কোরআনকে যারা নিজেদের আইনের কিতাব হিসাবে গ্রহণ করেছে, কোরআনকে তাবিজের কিতাব হিসাবে নয়, ধর্মীয় কিতাব হিসাবে নয়, কোরআন সংবিধান। কোরআন কি? কোরআনকে যারা সংবিধান হিসাবে মেনে নিয়েছে, কোরআনকে যারা সংবিধান হিসাবে গ্রহণ করলো ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে, তাদের যাবতীয় মানসিক, বুদ্ধিবৃত্তিক, নৈতিক, তামাদ্দুনিক রোগের নিরাময় হবে, তারা শান্তি হবে। কিন্তু যেসব জালিম এই কোরআনকে প্রত্যাখ্যান করেছি, কোরআনকে যারা মৌলবাদীদের কিতাব বলে, কোরআনের কথা বললে মৌলবাদ বলে গাল দেয়, তারা তাদের কপালকে পোড়াইয়া ছাই বানাইয়া দিছে, তাদের কপাল প্রশমিত করে দিয়েছে। কোরআনে কারীমের সর্বকনিষ্ঠ ছোট্ট একটি সূরা, বিপুল সংখ্যক মুফাসসিরিন কেরাম এই সূরাটিকে মক্কি সূরা হিসেবে তারা গণ্য করেছে। সূরাটির বৈশিষ্ট্য হচ্ছে কয়েকটি শব্দের মধ্যে আল্লাহ পাক এর অর্থ এবং ব্যাখ্যা এত বেশি, কয়েকটি শব্দের মধ্যে এই সূরাটি আল্লাহ নাযিল করেছেন, কিন্তু এর অর্থ আর ব্যাখ্যা এত বেশি যা একটা বিশাল গ্রন্থ রচনা হতে পারে। আমার তো মনে হয় যে সূরা ওয়াল আসর এটা যেন একটা ঝিনুকের মধ্যে আল্লাহ পাক আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, সবগুলি মহাসাগর একটা ঝিনুকের মধ্যে আল্লাহ পুরি দিয়েছে। মানুষের সাফল্য এবং কল্যাণ, তার ধ্বংস এবং সর্বনাশের পথ কোথায় তা এই কোরআন বলে দিয়েছে। সফলতা কিসে আসবে, ধ্বংস কিসে আসবে, এ কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছে। আমি আজকে এই সূরা বেছে নিলাম এই কারণে, আমরা চলছি ধ্বংসের দিকে। কোন দিকে যাচ্ছি বলেন না, কোন দিকে? আমার তো মনে হয় হেমিলেনের সেই বংশীবাদক যেন বাঁশি বাজিয়ে চলছে, আর গোটা জাতি তার পেছনে সমুদ্রে ডুবে মরার জন্য অগ্রসর হচ্ছে। এর মধ্যে আল্লাহ পাক আমাদের লাভ, আমাদের ক্ষতি, আমাদের সাফল্য, আমাদের ব্যর্থতা এর মানদণ্ড নির্ণয় করে দিতে পারেন কি? সেই আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই কোরআনকে দিয়েছেন, এই সূরা তিনি নাযিল করেছেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, লোকেরা যদি এই ছোট্ট সূরাটি উপরে চিন্তা ভাবনা করে, তাহলে একটা মানুষের জন্য এই সূরাটাই তার হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে, আর কিছু লাগে। এই ছোট্ট সূরাটি একটা মানুষের সম্পূর্ণ হেদায়েত হওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন শুরু করছেন এভাবে, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। ওয়াল আসর, আসরের আগে একটা অ আছে। আরবি গ্রামার অনুযায়ী এই অটা হচ্ছে ওয়াও কাসমিয়া, এটা হচ্ছে শপথ। আল্লাহ কসম করছে। আপনারা খুব চিন্তা ভাবনা করেন, মাথা ঠান্ডা করে, কান এবং দিল, মন, মগজ সব এদিকে আপনারা গভীর মনোনিবেশ সহকারে যদি শোনেন তাহলে বুঝতে পারবেন আল্লাহ পাক শপথ করতেছেন, কসম করতেছেন। এটা কি সোজা ব্যাপার না বিরাট ব্যাপার? আমরা তো কসম করি, আমরাও তো কসম করি। কখন করি? কথাটাকে নিশ্চিত করার জন্য, দৃঢ়ভাবে বিশ্বাস করার জন্য বলি। আল্লাহর দোহাই, আল্লাহর কসম, এই বলে আমরা আমাদের কথাকে উপস্থাপন করি, অধিকতর বিশ্বাস করার জন্য। আল্লাহ পাক কসম করতেছেন,
তবে আল্লাহর কসম আর আমাদের কসম এক না। আমরা কসম করি সবচাইতে যিনি বড়, মহানত্ব, বীরত্ব, শ্রেষ্ঠত্বের উপরে ভিত্তি করে আমরা কসম করি, যেহেতু আল্লাহর চাইতে মহান, বড়, শ্রেষ্ঠ আর কেউ নাই। এই জন্যে আল্লাহর চাইতে বড় কেউ নাই। আমাদের জীবনের শ্রেষ্ঠ স্লোগান, মুসলমানের জীবনে শ্রেষ্ঠ স্লোগান নারে তাকবীর। আসতে বললেন কেন? আল্লাহ হচ্ছেন বড়, তার থেকে বড় কেউ। আমি চিন্তা করি মাঝে মধ্যে, কিছু মনে নেবেন না, আমি মাঝে মধ্যে চিন্তা করি যে সমস্ত রাজনৈতিক দলের লোকেরা মুসলমান, আর রাজনৈতিক মত পার্থক্য থাকতেই পারে, যে কোনো দল করতেই পারে, কিন্তু এমন রাজনৈতিক দল আমি কেন করব মুসলমান হয়ে, সেই রাজনৈতিক দলের মিছিলে আর মিটিং এ আল্লাহু আকবার স্লোগান দেওয়া যাবে না? কারণ হচ্ছে আমি যখন দুনিয়া এসেছিলাম, আপনি যখন দুনিয়া এসেছিলেন, আপনার আমার কানে কি শোনানো হয়েছে? কন্ত আযান শোনানো হয়েছে। দুনিয়ায় এসে আমি প্রথম কি শুনেছি? আল্লাহু আকবার, এটাই শুনেছি। আযানের প্রথম শব্দ কি? নামাজের প্রথম শব্দ কি? ইকামতের প্রথম শব্দ কি? জানাজা, জীবনের শেষ নামাজ, এটার প্রথম শব্দ কি? এটা শেষ শব্দ কি? তাহলে সিগনিফিকেন্সটা কি? এর অর্থটা হচ্ছে আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের সকল ক্ষেত্রে আমাকে বলতে হবে, স্বীকার করতে হবে, মানতে হবে, নিতান্ত গোলামের মতো মানতে হবে আল্লাহু আকবার। আল্লাহর চাইতে শ্রেষ্ঠ কেউ। আমরা কসম করি যেহেতু আল্লাহ বড়, তার বিরাটত্বের উপরে নির্ভর করে আমরা কসম করি, কিন্তু আল্লাহর চাইতে বড় তো কেউ নাই। উনি কসম যখন করবেন, উনি করবেন কিসের কসম? আমাদের কসম আর আল্লাহর কসম এক নয়। রব্বুল আলামিন যখন কসম করেন, তিনি তার কাছে বড়, তার চাইতে বড় কেউ নাই, শ্রেষ্ঠ কেউ নাই, মহান কেউ নাই। সেজন্য তিনি যে কসম করেন, যে কথা বলতে চান, ওই কথার সাথে, ওই বিষয়ের সাথে যার সম্পর্ক, যার সাযুজ্য আছে, সম্পৃক্ততা আছে, সিমিলারিটি আছে, তার কসম আল্লাহ পাক করেন। যেহেতু এখানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সফলতা, ব্যর্থতা, মানুষের লাভ আর ক্ষতির কথা বলবেন, সেজন্য আল্লাহ পাক মানুষের জীবনের সাথে, মানুষের সম্পর্ক রয়েছে, তার জীবনের মানুষের সাথে সম্পর্ক রয়েছে, সময়ের মানুষের সঙ্গে সম্পর্ক রয়েছে, ইতিহাসের। তাই রব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আমি কসম করি সময়ের, আমি কসম করি ইতিহাসের, আমি কসম করি জীবনের, আমি কসম করি সময়ের। যেহেতু এই জীবন আছে বলে আমরা আছি, জীবন না থাকলে আমরা বাঁচি না। ইতিহাস, ইতিহাসের কসম আল্লাহ করেন, কারণ হলো ইতিহাস মহাকালের সাক্ষী। এই মহাকালের দুষ্কৃতি কারা? তাদের দুষ্কৃতি যারা, তাদের দুষ্কৃত, তাদের দুষ্কৃত কর্ম, যা তারা যে খারাপ কাজ করেছে, সেই খারাপ কাজের ইতিহাস ধারণ করেছে। যারা সুকৃতি করেছে, তাদের সুকর্মগুলি ইতিহাস ধারণ করেছে। ইতিহাস হচ্ছে নীরব সাক্ষী। আল্লাহ বলেন, আমি ওই ইতিহাসের সাক্ষী, আমি জীবনের সাক্ষী, আমি সময়ের সাক্ষী। যেহেতু সময় কারোর জন্য বসে থাকে না, সময়ের ব্যাপারে হযরত ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, মা মাদা ফিদ দুনিয়া আহলামুন ওয়া মা বাকিয়া মিনহা আমানি। মা মাদা ফিদ দুনিয়া আহলাম, আমি আমার জীবনের যে অংশ ফেলে এসেছি এটা আমার স্বপ্ন। ওয়া মা বাকিয়া মিনহা আমানি, আর যেটা আমার সামনে জীবন বাকি আছে ওটা হচ্ছে আমার আকাঙ্ক্ষা। ওয়াল ওয়াক্তু বাইনাহুমা দায়ুন, আর এর মাঝখান থেকে সময় চলে যাচ্ছে। সময় আমার জন্য বসে নেই, সময় চলে যাচ্ছে। এই পৃথিবীতে আসার পর আমাদের হায়াত তো বাড়ছে, বরং হায়াত প্রতি মুহূর্তে কি হচ্ছে? লোকেরা বলে হায়াত বাড়ে, হায়াত তো বাড়ে না। হায়াত কি হয়?
জন্মের পরের থেকে আমার জন্য রিজার্ভ আছে যতটুকু, 50 বছর বাঁচবো, 60 বছর বাঁচবো, যতটুকু হায়াত আমার জন্য নির্ধারিত করা আছে, নির্ধারণ করা আছে, প্রতিদিন একদিন একদিন করে কমে যেতেছে। এজন্য আমি বলি, আমার বাড়িতে যে ঘড়িটা আছে, এই ঘড়িটা বেলা 1টার সময় ঢং করে একটা আওয়াজ দেয়, শ্রোতাকে শুনিয়ে দেয়, বাড়িওয়ালা তোমার জীবনের মূল্যবান হায়াত থেকে 1 ঘন্টা কমায়া দিলাম। 2টার সময় 2টা ঘন্টা লাগায় শোনায় দিল, বান্দারে তোমার জীবনের মূল্যবান সময় থেকে 2টি ঘন্টা কমে গেল। এমনি করে দিন গেল, মাস গেল, বছর গেল, আমাদের হুঁশ হলো না। সময় চলে গেল তাস খেলে খেলে, সময় চলে গেল আমাদের খেলাধুলা করে, শয়তানি বদমাশি করে। সময় কতটুকু পেলাম? কিয়ামতের দিন, বিচারের দিনটা যেটা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিচারের দিনটাই লম্বা হবে 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন। বিচারের দিনটা লম্বা হবে কত বছর? 50,000 বছর। কত বছর? দুনিয়ায় যেভাবে তুমি হিসাব করো, দুনিয়ার গণনা অনুযায়ী হাসরের বিচারের দিনটা হবে 50,000 বছরের মতো লম্বা। এক কিতাবে দেখেছি, তিনি লিখেছেন হিসাব করে কিয়ামতের ওই দিনটার হিসাবে 50,000 বছর একটা দিন লম্বা। ওই হিসাবে পৃথিবীতে যারা 60 বছর বাঁচল, সেজন্য আখিরাতে 2 মিনিট দুনিয়ায় বাঁচলো। চিন্তা করেছ? মাত্র 2 মিনিট। 60 বছর যারা হায়াত পেল, 2 মিনিট বাঁচল। এই 2 মিনিটের জন্য কত হাঙ্গামা, কত মারধর, কত সন্ত্রাস, ক্ষমতার জন্য লড়াই, ঠ্যাং করেনগে ত্যাং করেনগে, লাঠিকে আপনার মুগুর ভরেনগে, শক্তির খেলায় অস্থির। সময় চলে যাচ্ছে স্রোতের মতো করে, কারোর জন্য সময় অপেক্ষা করতেছে না। আমাদের মৃত্যু প্রতি মুহূর্তে কাছে চলে আসতেছে। এই জন্য শায়ের বলেছেন, আগাহা আপনি মৌত সে কোই বাশর নেহি, আগাহা আপনি মৌত সে कोई बशर नहीं, 700 बरस के हैं पल की खबर नहीं। মৃত্যু সম্পর্কে আমাদের কারো জানা নাই, যে কোনো মুহূর্তে মৃত্যু আমাদের কাছে এসে যেতে পারে। মৃত্যু সম্পর্কে কিছুই জানা নাই, অথচ প্রতি মুহূর্তে আমরা মৃত্যুর দিকে গিয়ে চলছি। মাল আমার 100 বছর কি ধরে খাবো তাও জমা করে রেখেছি, কিন্তু 1 মুহূর্তের খবর নাই। মা ফিরে এসেছি, বাড়ি যেতে পারবো নিশ্চয়তা নাই। আছে? বলেন আছে? আপনি বাড়িটাও ভালো, বসেছেন, দাঁড়াতে পারবেন, এই নিশ্চয়তা। সুতরাং স্টুডেন্টদের সময়ের উপরে কসম করে মূলত সময়ের অপরিসীম গুরুত্ব সম্পর্কে আল্লাহ পাক মানুষকে বুঝাই দিতেছেন। সময়ের দাম দাও। আমাদের সময় চলে যায় গান শুনতে শুনতে, আশ্চর্য মলম বিক্রি করা দেখতে দেখতে, তাস পাশা খেলতে খেলতে সময় চলে যায়, কেউ খেয়াল করে না। সময় বলতে অতীত কালও হতে পারে, আবার বর্তমানও হতে পারে। আর বর্তমান কাল কোনো কালই না। বর্তমান কাল কোনো কাল নয়। প্রতি মুহূর্তে ভবিষ্যৎ এসে বর্তমান হয়, আর প্রতি মুহূর্তে বর্তমান কি হয়? অতীত হয়ে যায়। বর্তমান কাল বলে কোনো কাল না, প্রতি মুহূর্তে অতীত হয়ে যাচ্ছে। এই যে আমি মাহফিলে বসছিলাম প্রথম এসে, ওইটা কি এখনো বর্তমান আছে? এই যে বর্তমান কথা বলছি, এটা অতীত হয়ে যাচ্ছে। সুতরাং বর্তমান কাল নাই। আল্লাহ পাক বলা আসলেন, সময়ের কসম করে বলছেন, যদি আমরা চিন্তা ভাবনা করি তাহলে আমরা লক্ষ্য করব আমাদের আসল মূলধন সময়। আসল মূলধন কি? জীবনের আসল মূলধন কি? মানুষ তো ভালো, বিজ্ঞান শিখতে হয়, চলুন আমার সাথে মৌমাছির কাছে। দেখেন মৌমাছি কত বিজ্ঞান জানে, কি দিয়া বড়াই করবা? ছোট্ট মৌমাছি, এই মৌমাছির মধ্যে আল্লাহ পাক কত বিজ্ঞান দান করেছেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহল আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া
ومما يعرشون আল্লাহ পাক বলছেন মৌমাছি পৃথিবীর মানুষকে 4টা বিজ্ঞান শিখাইছে। কয়টা বিজ্ঞান? দেখুন 4টি বিজ্ঞান কি। মৌমাছি, আল্লাহ পাক বলেন আমি মৌমাছির উপর একটা সূরা আছে না, জোরে কোন আছে না? সূরাটার নাম কি? সূরা নাহল। মৌমাছির উপর একটা সূরা। আল্লাহ পাক বলছেন আমি মধুমক্ষিকাকে ওহী করেছি। তার মানে এই নয় যে মৌমাছির কাছে জিবরাইল পাঠাইছি। ওহী যখন নবীর ক্ষেত্রে ওহী শব্দ আসে তার অর্থ হলো প্রত্যাদেশ। জিবরাইলের মারফতে আল্লাহ পাক ওহী পাঠান। আর যখন এই ওহী অন্য কোথাও আল্লাহ ব্যবহার করেন তার অর্থ হয় গোপন সূক্ষ্ম ইঙ্গিত। যেমন মুসা আলাইহিস সালামের মাকে আল্লাহ পাক ওহী করেছিলেন, এখানে জিবরাইল পাঠান নাই, ইলকা করে দিয়েছিলেন। মৌমাছিকেও তার মনের মধ্যে গোপন ভাবে সূক্ষ্ম ইঙ্গিত আল্লাহ দিয়েছেন কি আত্তাখিজি মিনাল জিবালি বুয়ুতা, পাহাড়ে বাসা বানাও, ঘর বানাও পাহাড়ে পর্বতে। যেহেতু মধু হলো একটা মেডিসিন, মধু কি? এই মেডিসিনটা কে বানিয়েছে? আল্লাহ পাকের নির্দেশে। কে বানালো? মৌমাছি বানালো। কাজে মেডিসিনটা দিয়ে শুধুমাত্র গাছপালা যে দেশে আছে সেই দেশের মানুষ উপকৃত হোক, তাহলে তো সারা পৃথিবীর মানুষ পাবে না আল্লাহর এই ওষুধ। এই জন্য মৌমাছিকে বলা হচ্ছে পাহাড়ে বানাও। পাহাড় হয় মরুভূমির ভিতরে বেশি হয়, এই পাহাড়ের গায়ে গিয়ে চাক বানাও। ওয়ামিনাস শাজারে, আর গাছে চাক বানাও। ওয়ামিম্মা ইয়ারিশুন, আর বিল্ডিং এর কার্নিশের তলায় গিয়া চাক বানাও। হইতে ইচ্ছা করে না। এই 3 জায়গায় চাক বানাও। এই 3 জায়গায় চাক বানাতে গিয়ে মৌমাছি 4টা বিজ্ঞান দেখাইলো। হচ্ছে কেমিস্ট্রি। অথচ মৌমাছি কোন সায়েন্স ল্যাবরেটরিতে পড়াশোনা করে নাই, কথা ঠিক কিনা? তার কেমিস্ট্রিটা কি? কার্নিশের নিচে বিল্ডিং এর গায়ের সাথে লাগানো মৌচাক আপনারা দেখছেন কিনা? কন এটা ঝুলে থাকে, ঝুলন্ত অবস্থায় থাকে। একটা পরিপক্ক ঝুলন্ত মৌচাকে কম করে হলেও সব থেকে বেশি যা শুনেছি আধা মণ থেকে 35 কেজি, 30-35 কেজি পর্যন্ত ওজন হয়, এত মধু থাকে। এখন এই মধুটা ঝুলে আছে, এটা ঝোলাবার জন্য তার কাছে কোনো সুপার গ্লু ছিল না, কোনো আটা ছিল না। আল্লাহ পাক তাকে এমন আটা শিক্ষা দিয়েছেন যে আটা লাগায় দিয়েছে, লাগাবার পর মৌমাছি সেখানে মধু দিয়া 20 কেজি, 30 কেজি, 35 কেজি পর্যন্ত হইল, অথচ ছিঁড়ে পড়লো না। ঠিক কিনা বলে? মৌচাক কার্নিশ থেকে ছিঁড়ে পড়ে গেছে, এরকম দেখা গেছে নাকি? মৌ যখন ভরে গেল তখন মধু কেটে নিয়ে যাওয়ার পর সেরা খাতা যেমন ঝোলে ওই রকম দেখা যায়, সেরা খাতার মতো ঝুলছে, তাও পড়ে না। 6 মাস 1 বছর পর্যন্ত লেগে থাকে। ছোট্ট মৌমাছিকে এই আটা জাতীয় কেমিস্ট্রি কে শিখাইল? এই বিজ্ঞানকে তারা শিক্ষা দিল। এরপরে দেখুন মৌমাছির দ্বিতীয় বিজ্ঞান ইঞ্জিনিয়ারিং টেকনোলজি। মৌমাছি বাসা বানানো, সেই বাসা 6টা কোণ বিশিষ্ট চেম্বার, এক একটা চেম্বার 6টা কোণ। লক্ষ্য করে দেখবেন সমান মাপের কোণ বিশিষ্ট চেম্বার তৈরি করলো চেম্বার। অথচ তার কাছে জ্যামিতি বক্স ছিল না, তার কাছে মেশিন মাপ করে সুন্দর করে এটাকে এভাবে সাজাইয়া এই মৌমাছি ভিতরে মৌ ঢুকাইয়া আবার চেম্বার গুলি মুখ আটকায় দিল, যেন ফোটা ফোটা হইয়া যা সে সঞ্চয় করেছিল তা যেন পড়ে না যায়। এই যে বাসা বানাইলো, এটা হলো তার ইঞ্জিনিয়ারিং টেকনোলজি। এই টেকনোলজি আরো যদি দেখতে চান বাবুই পাখির কাছে যান। বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই, উড়ে ঘরে
থেকে করো শিল্পের বড়াই। যদিও বাবুই পাখি, চড়ুই পাখি বাবুই পাখি যেটা বলেছে, আসলে শিল্পের বড়াই করার মতো। এই যে চতুর্দিক থেকে পাতাগুলি ছিঁড়ে এনে যে বাসা বাবুই পাখি বানালো, আগেই কল সুবহানাল্লাহ। এই বাসা শুধু বাসা নয়, এর মধ্যে বেডরুম আছে, এর মধ্যে ডাইনিং রুম আছে, মাস্টার বেডরুম আছে, শুধু টয়লেট নেই। নিচ দিয়ে ঢুকবে, আবার ব্যাকডোর দিয়ে নিচের থেকে আক্রান্ত হলে ব্যাকডোর দিয়ে পালাবার ব্যবস্থাও আছে। এই বাসার ভেতরে কোনো বিদ্যুৎ লাইন পিডিপি বা আরইবি কেউ লাইন দেয় নাই, ফলে বেচারা অন্ধকারে তারা স্বামী স্ত্রী কনজুগাল লাইফ লিড করবে কি করে। সেজন্য ওর মাথার মধ্যে আল্লাহ এমন বুদ্ধি দিলেন, কিছু কাদা এনে বাসার ভেতরে কাদা লাগিয়ে জোনাকি পোকা ৫-৬টা ধরে এনে মাথা ভিতরে ঢুকায়া পাশা বাইর করে দিয়ে রেখেছে, অটোমেটিক জিরো পাওয়ারের বাল্ব তৈরি হয়ে গেছে। ইঞ্জিনিয়ারিং টেকনোলজি আর কারে বলে? আমার দেশের ইঞ্জিনিয়ার যারা আছেন, এই রকমের বাসা বানানো তো দূরের কথা, ভালো করে বাসাটা খুলুন তো দেখি, বুঝবো আপনি কেমন খুলতে পারেন। খুলতেই পারবেন না, বুনানো তো দূরের কথা। এটা গেল ২ নম্বর টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি। এরপরে হলো মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিজ্ঞান। আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছিকে বলছেন, সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি ফাসলুকি সুবুলা বিকা দুলুলা। সব রকমের ফুল থেকে মধু চুষে নাও আর তোমার রবের নির্ধারিত পথে চলতে থাকো। সব রকমের ফুল থেকে মধু আহরণ করে মৌমাছি আহরণ করে এক জায়গায় রাখলো, পয়জন হলো না। এটা মানুষের জন্য সেবা হয়ে গেল। আর মধু কখনো নষ্ট হয় না, কখনো পচে না। মধু যদি পিওর থাকে, ওর ভিতরে যদি আপনি কিছু না মিশান, বছরের পর বছর মধু প্রিয় থাকবে, নষ্ট হবে না। আলহামদুলিল্লাহ। ঔষধের পচন ক্রিয়া নষ্ট করার জন্য অ্যালকোহল ব্যবহার করা হয়। বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন অ্যালকোহলের কোনো প্রয়োজন নাই, বরং অ্যালকোহলের পরিবর্তে হালাল মধু ব্যবহার করলেই ঔষধের পচন ক্রিয়া নষ্ট হতে পারে। আল্লাহ পাক বলেছেন, ফিহে শিফাউন লিন্নাস, এর মধ্যে রয়েছে মানব গোষ্ঠীর জন্য সেবা, রোগের প্রতিষেধক। সুবহানাল্লাহ। এটা হলো মেডিকেল সায়েন্স। চতুর্দিক থেকে মধু সংগ্রহ করে একত্রিত করছে, পয়জন হচ্ছে না, এটা তার জন্য মানুষের জন্য সেবা হয়ে যাচ্ছে। ৪র্থ নম্বরে মৌমাছির কাছে যে বিজ্ঞান শিখবেন সেটা হলো মেরিন বায়োলজি। আল্লাহ পাক বলছেন, ফুল থেকে মধু আহরণের জন্য তুমি চলে যাও, কিন্তু রাস্তা ভুলে যেও না, রাস্তা ভুলে যেও না। একটা মৌমাছি তার বাসা থেকে, এগুলো নিয়ে যারা রিসার্চ করেছেন, প্রাণীতত্ত্ববিদরা বলেছেন, মৌমাছি ফুল থেকে মধু গ্রহণ করার জন্য নিজের বাসা থেকে ১০ মাইল পর্যন্ত দূরে চলে যায়। আপনারা কোনোদিন দেখেছেন কোন মৌমাছি আপনার ঘরে এসে পথ খুঁজতেছে, বাবা বাসা হারাইছি, যাবো কোন পথে? তালাশ করছে কখনো? আল্লাহ পাক বলছেন, তুমি যাবে ফুল থেকে মধু আহরণ করার জন্য, রাস্তা ভুলে যেও না। সুবহানাল্লাহ বিহামদিহি। সমুদ্রের ভিতরে নাবিকেরা যখন জাহাজ চালায়, ইনল্যান্ড রিভার লাইনে, আমাদের দেশীয় নদীগুলিতে স্টিমার যখন থাকে সামনে সার্চ লাইট থাকে, কিন্তু সমুদ্রে শিপগুলি, এদের কোনো সার্চ লাইটের দরকার নাই। সার্চ লাইট জ্বালাই দেখবে কি? পানি আর পানি, কি দেখবে? সেই জন্য তাদের জন্য প্রয়োজন হচ্ছে একটা মানচিত্র আর একটা কম্পাস। কম্পাস, মানচিত্র, রাডার, এগুলিকে ফলো করে স্টিমার শিপগুলি মহাসমুদ্রের ভেতর দিয়ে চলে, পথ হারায় না। এবার আপনি বলেন,
মৌমাছি নিজের মৌচাক, এই চট্টগ্রাম কলেজের কার্নিসের নিচে তার বাসা, মধু আহরণ করার জন্য চলে গেল। এখান থেকে 10 মাইল কদ্দূর? বদ্দার হাট নাকি হাটহাজারি গেছে মধু আনতে। ওর কাছে কোনো কম্পাস ছিল? কোনো মানচিত্র ছিল? কোনো মানচিত্র, কোনো কম্পাস নাই। চলে গিয়েছে মৌ আনতে, আর ঠিক সেখান থেকে মধু মুখে করে এনে আবার জায়গায় পৌঁছে গিয়েছে। সুবহানাল্লাহ। হে মানুষ, তুমি কোনটা দিয়ে আল্লাহর সাথে, তুমি কি দিয়ে নিজের বড়াই করো? কোন ক্ষেত্রে মানুষের বড়াই নয়, সমস্ত শ্রেষ্ঠত্ব, বিরাটত্ব, মহানত্ব সবটাই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। জোরে সরে বলেন আল্লাহু আকবার। মানুষকে আল্লাহ পাক এই জ্ঞান দান করেছেন। মানুষ গোড়া থেকেই তার নিজের সম্পর্কে ধারণা করে এসেছে, একটি মারাত্মক ভুল করে এসেছে গোড়া থেকে। সে কখনো নিজেকে মনে করেছে অনেক শক্তিধর, আবার কখনো সে মনে করেছে নিজেকে অনেক তুচ্ছ মনে করেছে। যেমন সে ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভুগেছে, কখনো সুপিরিয়রিটি কমপ্লেক্সে ভুগেছে। কখনো এই মানুষ বলেছে মান আসাদ্দু মিন্না কুওয়া, আমার চাইতে শক্তিশালী আর কে হতে পারে। আবার কখনো বলেছে আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় রব, আমি তোমাদের স্রষ্টা। এখন আল্লাহ পাক তার মূল পজিশনটাকে জানাচ্ছে যে তোমার মূল পজিশনটা কি। মানুষ একদিকে নিজেকে অনেক বড় মনে করেছে, আবার নিজের মতো কোন মানুষের মধ্যে কোন শক্তি দেখলে পরে তাকে আল্লাহর আসনে পৌঁছে দিয়েছে। যেমন ইহুদিরা বলেছে وقالت اليهود عزير ابن الله, ইহুদিরা বলেছে উজাইর আল্লাহর পুত্র। খ্রিস্টানেরা বলেছে وقالت النصارى المسيح ابن الله, খ্রিস্টানেরা বলেছে মসিহ আলাইহিসসালামকে তারা আল্লাহর পুত্র বলেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। মানুষ নিজের থেকে, নিজের মতো মানুষের সামনেই মাথা নত করেছে। সাপের মধ্যে শক্তি আছে, বাঘের মধ্যে শক্তি আছে, আগুনের মধ্যে শক্তি আছে, এগুলি দেখে তার সামনে মাথা নত করেছে। আর আল্লাহ পাক তাদের শুনাচ্ছেন ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম, আমাকে বাদ দিয়ে তোমরা যাদেরকে ডাকো তারা হচ্ছে তোমার মতো আমার আরেকটি গোলাম। সুতরাং মানুষের প্রকৃত মর্যাদা কি? সে যত বড় মনে করে তত বড় সে নয়, আবার যত তুচ্ছ মনে করে তত তুচ্ছ সে নয়। মানুষের এই দুই চরম পন্থার মধ্য দিয়ে আল্লাহ পাক তার প্রকৃত মানুষের আসল মর্যাদাটা কি সেই জিনিসটা আল্লাহ পাক তাকে বুঝাচ্ছেন। তুমি যে নিজেকে বড় মনে করো, আসলে তো তুমি অত বড় নও, কারণ তুমি তোমার সৃষ্টিগত মূল তত্ত্বের দিকে লক্ষ্য করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক খুলিকা মিম্মা দাফিকিন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। মানুষ কি তার সৃষ্টির কলা কৌশলের দিকে, তার সৃষ্টির দিকে সে কি লক্ষ্য করে না? তুমি তো সামান্য এক ফোঁটা পানি ছিলে, সেই এক ফোঁটা পানি থেকে, নাপাক পানি বিন্দু থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে। এখন মানুষ যেন তার মূল সৃষ্টি সম্পর্কে বুঝতে না পারে, আল্লাহর কুদরত সম্পর্কে বুঝতে না পারে, সেই জন্য মাঝখানে বলা হয়েছে যে মানুষ তো আসলে মানুষই না। তো মানুষ কি? ডারউইন থিওরি পেশ করেছে মানুষ হলো আসলে বাঁদর। মানুষ এসেছে বাঁদর থেকে, এটাকে বলা হয়েছে থিওরি অফ ইভলিউশন, বিবর্তনবাদ বা ক্রমবিকাশবাদ। ডারউইন সাহেব বাঁদর দেখে, সিম্পাজি দেখে, ওরাং ওটাং দেখে
মনে করেছেন মানুষের পূর্বপুরুষ হলো বান্দর বা ওরাং ওটাং। এটা কি করে সম্ভব? কোন জিনিসের সাথে কোন জিনিসের সিমিলারিটি থাকলে এটা ওটার পূর্বপুরুষটা বলা যায় কি করে? যেমন বোয়াল মাছ, পাবদা মাছ দেখতে বোয়াল মাছের মতো, কিন্তু তাই বলে কোন পাগল তাস পর্যন্ত বলেনি যে পাবদা গুলি আস্তে আস্তে করে বোয়াল হয়ে গিয়েছে। বাঁদর এবং সিম্পাথির সাথে মানুষের কোন সিমিলারিটি যদি থাকে, তাহলে কি করে যা বলা যাবে যে মানুষের পূর্বপুরুষ ছিল বাঁদর? যদি তাই হবে, তাহলে জঙ্গলের ভিতরে যত বাঁদর আছে, কোন বাঁদর তো এরকম হলো না যে বাঁদরের বুক পর্যন্ত মানুষের মতো হয়ে গেছে, আর একটু দুধ আর পনির খাওয়াইলে পরে পুরো মানুষ হয়ে যাবে। এমনটি তো কখনো হয়নি। সুতরাং মানুষ কোত্থেকে এসেছে এটা ডারউইন সাহেব বুঝবেন না। আর বোঝেন নাই 25,000 বছরের একটি মিসিং লিঙ্ক হয়েছে। তিনি বলতে চেয়েছেন এই মানুষ আসলে বানর ছিল, পাছায় একটা লেজ ছিল, সে ডালে ডালে লাফালাফি করেছে, অকস্মাৎ পাছার লেজ একদিন খসে পড়ে গিয়ে লেজবিহীন এই মডার্ন মানুষে পরিণত। কিন্তু লেজটা খসলো কবে এটা উনি আবিষ্কার করতে পারেন নাই বলে এটাকে মিসিং লিঙ্ক বলা হয়েছে বিজ্ঞানের পরিভাষায়। অবশ্য আজকালকার বিজ্ঞানীরা এই থিওরিকে ডাস্টবিনে নিক্ষেপ করেছে, তারা এটা বিশ্বাস করে না। সে নিজেকে বড় মনে করে অথবা ছোট মনে করে। মূল পজিশন তার কি, কোত্থেকে এসেছে, মানুষের অরিজিন কি? আমিন বলেন, লক্ষ্য করো, فإنا خلقناكم من تراب ثم من نطفة ثم من علقة ثم من غض। মাটির নির্যাস থেকে, মাটির উপকরণ থেকে তোমাকে পয়দা করা হয়েছে। এক ফোঁটা নাপাক পানি বিন্দু দিয়ে তোমার হয়েছে, সেখান থেকে রক্তপিণ্ড হয়েছে, জমাট রক্ত থেকে গোশতপিণ্ড হয়েছে। এরপরে এই গোশতপিণ্ড হাড্ডির উপরে ছড়িয়ে দিয়ে তার উপরে চামড়া দিয়ে সুন্দর এক মানুষের আকৃতি আল্লাহ বলছেন দিয়েছি। এবং এইভাবে করে তোমাকে মায়ের পেট থেকে বাচ্চার আকারে মায়ের পেট থেকে আমি নিয়ে এসেছি। তুমি যে আজ অহংকার করো, তুমি যে আজ বলো সকল ক্ষমতার উৎস জনগণ, তুমি ক্ষমতার উৎস? আশ্চর্য কথা। তুমি ক্ষমতা হলে কি করে? তোমার অস্তিত্ব কি ছিল? এক ফোঁটা নাপাক পানি ছিল, যা শরীর থেকে নির্গত করা ফরজ হয়ে গিয়েছিল। এরকম একটি অবস্থা থেকে আমি তোমাকে সৃষ্টি করেছি। তুমি লক্ষ্য করো তোমার সৃষ্টির দিকে। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। হে মানব সকল, কোন জিনিস তোমাকে তোমার রবের ইবাদত থেকে তোমাকে ফিরিয়ে দিল? তোমাকে আমি যেমন খুশি আমি তোমাকে সৃষ্টি করেছি, সুন্দর আকৃতি দিয়েছি, এবং তোমার মায়ের পেট থেকে যখন আমি তোমাকে এনেছি, মায়ের পেট থেকে এমন অবস্থায় তোমাকে বের করে আনা হয়েছে যখন তোমার কোনো হুঁশ ছিল না, জ্ঞান ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে আমি তোমাকে আনলাম, তোমার খাবারের ব্যবস্থা আমি রব্বুল আলামিন করে দিলাম। মায়ের পেটের ভিতরে যখন তুমি ছিলে, সেখানে খাবারের ব্যবস্থা কে করেছে? বলুন, কে? মায়ের নাভির সঙ্গে সন্তানের নাভির সাথে একটি তার লাগিয়ে দিয়ে মায়ের মাসিক অসুখকে বন্ধ করে দিয়ে এই রক্ত দিয়ে
পরিপুষ্ট করেছেন আল্লাহ পাক এই সন্তানকে। যখন সন্তান পৃথিবীতে এলো, নারীটা কাটা হয়ে গেল, একটা লাইন বন্ধ হলো খাবার, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের বুক থেকে সন্তানের জন্য খাবারের জন্য ডাবল লাইন চালু করে দিলেন। সিঙ্গেল ছিল, ডাবল লাইন আল্লাহ চালু করে দিলেন। তো তুমি তো নির্ভরশীল ছিলে, অসহায় ছিলে, তুমি নিজেকে কি করে তুমি বড় বড় করো? তোমার পৃথিবীতে যা খাচ্ছ পড়ছ সব তো আমার দান। এগুলি সব কার দান? বলেন কার দান? সবকিছু আল্লাহ পাকের দান। তুমি যে জমিনে ফসল ফলাও, এই ফসলটা তুমি কোত্থেকে ফলালে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফারাইতুম মা তাহরুসুন আআনতুম তাজরাউনাহু আম নাহনুস সারিউন। তোমরা কি দেখতে পাও না ফসল দেখে? এই ফসলের ক্ষেতের ফসলগুলি কে উৎপন্ন করে? তুমি করো না আমি করি? কে করেন বলেন? জমিনের ফসল হয়েছে, বাম্পার ফলন হয়েছে, এ ফলন কে দেয়? আল্লাহ পাক। আল্লাহ পাক বলেন, আমি ফসল ফলাই, বরকত আমি দেই, আমি যদি ইচ্ছে করি। লাউ নাশাউ লাজা'আলনাহু হুতামান ফাযালতুম তাফাক্কাহুন। আমি যদি ইচ্ছে করি সমস্ত ফসলগুলিকে, ধানগুলিকে চিটায় পরিণত করে দিতে পারি। পারে কিনা বলেন? ধানের মধ্যে চাল থাকবে না, করতে পারেন না আল্লাহ? ধানগুলি অনেক সময় আমাদের দেশ চিটা হয় না। আল্লাহ পাক বলেন, আমি যদি ইচ্ছে করি ধানের মধ্যে কোনো চাউলই হবে না, সব চিটায় পরিণত করে দেব। পারবো না? তখন তোমরা কি করবা? ধর্মঘট করবা, হরতাল করবা, তাতে আল্লাহর কিছু হবে? তখন তোমরা কি করবে? সমস্ত ফসল টুরি বিনষ্ট হয়ে যায়, তখন তোমরা শুধু এতটুকুই বলতে পারবে, ইন্না লামুগরামুন বাল নাহনু মাহরুমুন। তখন তোমরা কপালে হাত মারবে আর বলবে, আমরা মাহরুম হয়ে গেলাম, আমরা বঞ্চিত হয়ে গেলাম। আরে কপালে হাত মারা ছাড়া আর কিছুই করতে পারবে না। তোমরা নিজেদেরকে যে বড়াই করো, এই বড়াই কোনো কাজের নয়। মানুষের এই অসহায়ত্বের কথাগুলি আল্লাহ পাক কোরআন শরীফে এভাবে তুলে ধরেছেন। তোমরা যে বিজ্ঞানের নব নব আবিষ্কার দেখে বড়াই করতেছো, এই আবিষ্কারগুলি আমরা করছি মানুষ সব। মানুষই নাকি সব? বিজ্ঞানের আবিষ্কার দেখে কোরআনকে, আল্লাহকে, রসুলকে মানুষ অবজ্ঞা করতেছে। আসলে বিজ্ঞান মানে কি? বিজ্ঞান মানে হলো বিশেষ জ্ঞান। বিজ্ঞান মানে কি? বিশেষ জ্ঞান। তো বিশেষ জ্ঞান কি? যেমন ধরুন আমার সামনে এই মাইক, এই মাইকের মধ্যে এই সবগুলি মৌলিক উপাদান আল্লাহর। এই মাইকের যত মৌলিক উপাদান কার? বলেন সবাই কার? এর মধ্যে তামা আছে, দস্তা আছে, প্লাস্টিক আছে, লোহা আছে, মৌলিক উপাদানগুলি সব আল্লাহ। প্লেন বলেন, জাহাজ বলেন, রিক্সা বলেন, গাড়ি বলেন, যাই বলেন, মৌলিক জিনিসগুলি আল্লাহ বিজ্ঞান, বিশেষ জ্ঞানের মাধ্যমে এগুলিকে অ্যাসেম্বল করেছে। সত্য কিনা? তো কি দিয়ে বড়াই করবা? তোমরা সাবমেরিন আবিষ্কার করেছো, তার বড়াই করবা? সাবমেরিনের অনেক আগে তো আল্লাহ তিমি মাছ বানাইয়া সাবমেরিন কেমনে চলে তা দেখাই দিছে। সাবমেরিন পানির মধ্যে ডুবে কেমনে? আমি সাবমেরিনের ভিতরে উঠছি এবং দেখেছি। সাবমেরিন তার নিজের ওজন এবং ভেতরে বেশি করে পানি নিয়ে এরপরে পানির অতল তলে ডুবে যায়। আবার যখন উঠতে চায় তখন পানি পাম্প দিয়ে উঠায় দিয়া উপরে ভেসে ওঠে। মূলত এই শিক্ষা তারা তিমি মাছের কাছ থেকে নিয়েছে। আল্লাহর বানানো সাবমেরিন। তিমি মাছের পিঠের উপরে বিরাট ডালা আছে, যখন সে ডুব দিতে চায় ডালা খুলে ফেলে, তখন পানি গল গল করে হাজার হাজার গ্যালন পানি তার মধ্যে ঢোকে। আবার যখন পানির তলা থেকে সে উঠতে চায়, পাম্প দিয়ে ডালা সরাই দিয়ে এত ফোর্স পানির উপরে ওঠে যে অন্তত সমুদ্রের মধ্যে 2-4 মাইল দূর থেকে দেখা যায় পানির ফোয়ারা। তো তোমরা কি করছো? বিজ্ঞান বড়াই করো না। তোমরা যা শিখেছো আল্লাহর কাছ থেকেই শিখেছো। আকাশে উঠছো, তোমাদের অনেক আগে পাখিরা উড়েছে, ওরা শিখাইছে। আমাদের দেশে অতিথি পাখিরা আসে,
সাইবেরিয়ান দ্বীপপুঞ্জ থেকে আসে। একটু মাথা খাটা, কপাল ভালো হয়ে যাবে, কিসমত খুলে যাবে। কোথায়? সাইবেরিয়া। সাইবেরিয়া দ্বীপপুঞ্জ থেকে, সেইখান থেকে যখন এই শীতের মৌসুমে আমাদের দেশে বরফ পড়বে, প্রচন্ড ঠান্ডা আসবে, টেলিভিশন এবং রেডিওতে পাখিদেরকে কেউ শোনায় না। ওরা বুঝতে পারে ঠান্ডা আসতেছে। ওই ঠান্ডা আসার পূর্বক্ষণে ঝাঁকে ঝাঁকে, লাখে লাখে, কোটি কোটি পাখি একসঙ্গে ওড়া আরম্ভ করে দেয়। জাহাজগুলি চলে সমুদ্রের ভিতরে। নাবিকদের সঙ্গে আলোচনা করবেন, মেরিন বায়োলজি যারা পড়েছে তাদের সঙ্গে আলোচনা করবেন। সমুদ্রের ভিতরে দিনের বেলায় তারা সূর্য দেখে পথ চালায়, দিক নির্ণয় করে। রাতের আধারে সমুদ্রের ভিতরে নাবিক যেন হারায় না যায়, সেজন্য আল্লাহ পাক বলেন আকাশে তারকা খচিত করে রেখেছি। তারকা দেখে দেখে নাবিকেরা পথ চালায়। পথে কোনো বিপদ আছে নাকি? চুম্বকের পাহাড় আছে নাকি? সাইক্লোন এরিয়ার ভিতরে পড়ে যায় নাকি? সেজন্য রয়েছে রাডার। এগুলি দেখে দেখে পথ নির্ণয় করে। এবার আপনারা আমাকে জবাব দেন, হাজার হাজার মাইল দূর থেকে পাখিরা পাড়ি দিয়ে বাংলাদেশে আসে, সিলেটে আসে, দিনাজপুরে আসে। এই যে দূর দূরান্ত থেকে হাজার হাজার মাইল দূর থেকে পাখিরা এলো, তার নেভিগেশন কে করে দিল? রাডার কে করে দিল? কে তার পথের দিশা দিল? এ পথে গেলে বাংলাদেশ পাবি। কে তিনি? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আল্লাহ তোমার জন্য মোহব্বত করতে পারি তৌফিক দাও, তোমার জন্য যেন বাঁচতে পারি তৌফিক দাও, তোমার নামের উপরে যেন মরতে পারি তৌফিক দাও, জান্নাতে তোমার যেন দেখতে পারি তৌফিক দাও। এসব অসংখ্য নিদর্শন দেখে যারা বুদ্ধিমান, যারা জ্ঞানবান, যাদের মাথার ভিতরে কিছু আছে, তারা বোঝে নিঃসন্দেহে একজন আছেন, তিনি আর কেউ না, তার নাম হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন। এবার আল্লাহ পাক বলেন তাকাও, আমার সৃষ্টি ভালো করে দেখো। الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور। ক্ষমাশীল তিনি, সপ্ত আকাশ রচিলেন থরে থরে, কোন ত্রুটি হেরিবে না তার পূর্ণ সৃজন পরে। আল্লাহ পাকের ওই আকাশের দিকে তাকাও, জমিনের দিকে তাকাও। আল্লাহ বলেন বারবার দেখো, বারবার তাকাও, দেখো আমার সৃষ্টির ভিতরে কোনো ভুল আছে নাকি, আমার সৃষ্টির ভিতরে কোনো পুত আছে নাকি, কোন রং আছে নাকি, কোন অসুবিধা আছে নাকি, ভালোভাবে তাকাও, আবারও তাকাও। ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير। আল্লাহ পাক বলেন দেখতে দেখতে তোমার চক্ষু ফিরে আসবে তোমার কাছে। চাও তুমি তার সৃষ্টি পানে, দেখো কিছু ভুল চুক, ফিরাও তোমার নয়ন খানি, ফিরাও তোমার মুখ। অক্ষমহীন দৃষ্টি তোমার সৃষ্টিতে পাবে ফাঁকি, ফিরাও তোমার নয়ন খানি, ফিরাও কাঙ্গালাখি। তাকাতে তাকাতে চোখ আজিজ হয়ে, দুর্বল হয়ে তোমার দিকেই ফিরে আসবে। আমার সৃষ্টির ভিতরে কোনো ভুল দেখতে হবে না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক বলেন এইভাবে করে আমি আকাশকে থরে থরে সাজায় দিলাম, জমিনটাকে সুন্দর করে দিলাম, আর এই জমিনে
ফসলের ব্যবস্থা করে দিলাম, ফল হলো, কি সুন্দর সুন্দর করে ফল আমি দান করলাম। আল্লাহ পাক বলেন ওয়ায়াতুল লাহুমুল আরদুল মাইতাতু আহইয়াইনাহা ওয়া আখরাজনা মিনহা হাব্বান ফামিনহু ইয়াকুলুন। আমার নিদর্শনের ভিতরে এগুলিও নিদর্শন, মৃত্যু জমিনকে আমি জিন্দা করে দেই আর তার ভিতর থেকে তোমার রিজেক উৎপন্ন করি। এর মধ্যে কি কি বানালাম? ওয়াজআলনা ফিহা জান্নাতিম মিন নাখিলিন ওয়া আ'নাবিন ওয়া ফাজ্জারনা ফিহা মিনাল উয়ুন। সুন্দর করে এই জমিনের উপরে মরা জমিনকে জিন্দা করে তাতে খেজুর বাগান লাগালাম, খেজুর দিলাম, আঙ্গুর দিলাম, বেদানা দিলাম, কত রকমের ফল ফলারি আমি সুন্দর করে দিলাম। জমিন থেকে ঝর্ণা ধারার পানি আমি উচ্ছারিত করে দিলাম। ليأكلوا من ثمره وما عملته أيديهم أفلا يشكرون। এই সমস্ত ফল তোমরা খাও, এবার বলো এর কোন একটি ফল কি তোমার নিজের হাতের বানানো নাকি? তুমি বানাইছো? এই যে বেদানা, আঙ্গুর, আপেল যা কিছু খাও, কার বানানো? এগুলো খাও, শুকর আদায় করো না। এগুলা খায় বান্দা ছাগলের মতো চাপা, শুকর আদায় করে না। বাম হাত দিয়ে খায়, তার ডান হাত দিয়েও খায় না, আল্লাহর নাম নিয়ে খায় না। বাম হাত দিয়ে খাওয়া এটা নাকি একটা কি স্টাইল, সোজা কথা। আর হুজুর বলেছেন বাম হাতে খায় শয়তানে। বাম হাতে কে খায়? চিল্লায় এখন, বাম হাতে কে খায়? বাম হাতে আল্লাহর বানানো জিনিসগুলো খায়। সিগারেট গুলা দেখছি দাঁড়ায় দাঁড়ায়, বা যখন গাড়িতে চলি দেখি নজরে পড়ে সিগারেটটা ধরাইয়া মুখে ধরে টান দিয়া তারপর উপরের দিকে ফু ছাড়িয়ে দিয়ে তাকায় থাকে, ফু গেল করতে। আরে কপাল পোড়া মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এত সব অসংখ্য নিদর্শন আমি দিলাম, এই নিদর্শনাবলীর ভিতর থেকে আমারে খুঁজে বের করো, আমারে সেজদা দাও, শুকর আদায় করো। দাম চাই না, পয়সা চাই না, শুকর আদায় করো। মাঝে মধ্যে খাওয়ার বলো আলহামদুলিল্লাহ। পড়েন সবাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর প্রশংসা করো। এই যে শীতের দিন বাড়িতে পায়াস বানায় খাও, চট্টগ্রামে খায় না বুঝি? এটার কি পায়াস বলে না কি বলে? সুপ পিঠা, শীত পিঠা। না না, পিঠার পায়াস তো ভিন্ন জিনিস। আচ্ছা বানান, আপনারা যেরকম খুশি খান। এই যে পিঠাগুলি বানাচ্ছেন, পায়াস বানাচ্ছেন, খেজুর গাছ রস দেয়। রস দেয় কোথায়? গোড়ায়? গোড়ায় না আগায়? আগা। মাথা কাটায় চিন্তা করুন, যে খেজুর গাছের মাথা কাটতে পরে ফোটা ফোটা পানি পড়ে কলসি ভিজে যায়, ভরে যায়। সকাল বেলায় গ্লাস গ্লাস ঠান্ডার মধ্যে এই শরবত গুলি আল্লাহর বানানো, এই শরবত গিলে গিলে খায়, মিষ্টি পানি মাথায় পাওয়া যায়। যে খেজুর গাছের মাথায় এই মিষ্টি পানি পাওয়া গেল, ওই খেজুর গাছের গোড়া খুঁজতে খুঁজতে 3 মাইল নিচেও যদি যান, মাথা কাটলে যেমন রস পাওয়া যায়, 3 মাইল নিচে গেলে ওই রকম রস পাওয়া যায় নাকি? পাশে তেঁতুল গাছ, পাশে নিম গাছ, নিম গাছে তিতা ফল দিল, আর একটা গাছে কষ ফল দিল, আর পাশে খেজুর গাছ মিষ্টি পানি আল্লাহ বানায় দিলেন। আবার নারকেল গাছ বানায় দিলেন। নারকেল গাছের 30 হাতের মাথায় ডাবের ভিতরে আল্লাহ মিশ্রি বিজন শরবত বানায় দিলেন। বান্দারে
খালি শরবত খাইয়া পেট ভরবে না, এই জন্য ডাবের ভিতরে তোর জন্য হালুয়া রুটিও বানায়া রাখছি। বলে আল্লাহ নাই, এর বুঝাবার কোন উপায় নাই। আল্লাহ হেদায়েত করুন কোন আমিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে দুগ্ধ পোষ্য, দুধ প্রদানকারী, দুগ্ধ দানকারী চতুষ্পদ জন্তুর ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন আছে, উপদেশ আছে তোদের জন্য। ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা نسقيكم مما في بطونه من بين فرث ودم لبنا خالصا سائغا للشاربين। চতুষ্পদ জন্তুর ভিতরে আমি আল্লাহর নিদর্শন আছে, তোমার শিক্ষা আছে। চতুষ্পদ জন্তুর দিকে তাকাও, তোমার বাড়ির গাভী আর তোমার বাড়ির ছাগলে খায় কি? ভুসি খাইলো, তিসি খাইলো, আর জমিনের ঘাস খেলো। এগুলি খাওয়ার পর শরীরের ভিতরে এই খাদ্য দিয়ে রক্ত হয়, পায়খানা হয়, পেশাব হয়, আর পাশাপাশি রাস্তা দিয়া এমন সুন্দর শুভ্র স্বচ্ছ এবং পানকারীদের জন্য সুস্বাদু দুধ, পেশাব পায়খানা যেখান থেকে বেরোয় তার পাশে থেকেই আমি তোমার জন্য সুস্বাদু দুধ বের করে দেই। এগুলো দেখো কি বোঝো না যে নিশ্চয়ই কেউ একজন আছে? ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকাশ থেকে মিষ্টি পানি আমি বর্ষণ করে দিলাম। এই মিষ্টি পানি, সমুদ্রের পানিগুলি নোনা, এই নোনা পানিগুলি লক্ষ্য করেন, মাথা খাটান, তামাম দেশের সমস্ত আবর্জনাগুলি সব সমুদ্রে চলে গেল। আবর্জনাগুলি আল্লাহ নষ্ট করে দিলেন, পানিকে স্বচ্ছ করে দিলেন। নোনা পানি আকাশে উঠে গেল বাষ্পের আকারে, সেখান থেকে বৃষ্টি হলো। নোনা বর্ষিত হলো না মিষ্টি হলো? কন জোরে কন, কি হলো? আল্লাহ পাক বলেন, শোনো, লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন। আমি ইচ্ছে করলে এই পানিকে নোনা অবস্থায় নাজিল করে দিতে পারতাম, জমিনের ফসল নষ্ট হয়ে যেত। আমি নোনা পানিকে বৃষ্টি করে বর্ষণ করলাম, এই পানি পান করে কেন আমার শুকর আদায় করো না? এই পানি পান করো আর আমার শুকর করো। পড়ো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার বন্ধুগণ, কেউ কেউ বলতে পারে, আল্লাহ যদি বৃষ্টির পানি যদি না দেন আমার কি অসুবিধা? আমার জমিনের ফসলের কি অসুবিধা? আমার খালে পানি, আমার বিলে পানি, আমার হাওড়ে পানি, আমার পুকুরে পানি, আমার কুয়ায় পানি, আল্লাহ বৃষ্টি না দিলে কি হবে? আল্লাহ পাক বলেন, শোনো কি হবে। বলো দেখি, সবে শুকাইয়া যদি যায় এই জমিনের পানি, তাহলে হেথায় তটনির ধারা কে দিবে? সবারে আনি। কুয়ার পানি, নদীর পানি, কর্ণফুলীর পানি, ব্রহ্মপুত্রের পানি, পদ্মার পানি, মেঘনার পানি, যমুনার পানি, হাওড়ের পানি, পুকুরের পানি সব যদি আমি আল্লাহ শুকায় দেই, তাহলে তোমার মরা গাঙ্গে পানির জোয়ার আবার কে এনে দিতে পারে? আছে কেউ? কেউ পারে না। সুতরাং এগুলি আমি দেই, আমার শুকরিয়া আদায় করো। তোমার জমিনের ফসল ফলাবার জন্য আমি পানির ব্যবস্থা করেছি। আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবা ফাসুকনাহু ইলা বালাদিন মাইয়িতিন ফাআহইয়ানাহু বা'দা মাউতিহা
কাযালিকান নুশুর। পানিগুলিকে বাষ্পীয় আকারে উত্তীর্ণ মেঘমালায় পরিণত করি, আর বাতাসে হুকুম করি, রে বাতাস এই মেঘকে টেনে নিয়ে যা অমুক এলাকার আকাশের উপরে নিয়ে যা, সাতকানিয়ায় নিয়ে যা, কক্সবাজারে নিয়ে যা। সাতকানিয়া কক্সবাজার কিন্তু কোরআন শরীফে নাই, আনন্দে 10 খান হওয়ার কোনো কারণ নাই। এটা আমি দৃষ্টান্ত দিলাম। যেখানে বৃষ্টির প্রয়োজন সেইখানে আল্লাহ বাতাসকে হুকুম করেন, এই মেঘকে কানে ধরে টেনে নিয়ে যা আর পানি বর্ষণ কর। পানি বর্ষণ হয়ে গেল। আল্লাহ বলেন জমিন ছিল মরা, মরা জমিন বৃষ্টির পানি পাইয়া জিন্দা হয়ে গেল। নববধূ যেমন গর্ভধারণের প্রস্তুতি নেয়, আকাশের বৃষ্টির পানি পাওয়ার পর মরা জমিন ফসলের জন্য প্রস্তুত হয়ে গেল।